ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের। দেশটির টেক্সাসের হিউস্টন থেকে ওহাইওর কলম্বোতে যাচ্ছিল সাউথ ওয়েস্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইট, কিন্তু হঠাৎ উড়ন্তের সেই বিমানের দরজা খোলার চেষ্টা করেন এক নারী। এতে বাধ্য হয়ে বিমানটিকে আরাকানস অঙ্গরাজ্যে জরুরি অবতরণ করেন পাইলট। যে নারী ওই বিমানের দরজা খোলার চেষ্টা করছিলেন তার নাম এলুম আকবেগেনিউ বলে জানা গেছে। ঘটনার পর ওই নারীকে গ্রেফতার করা হয়েছে। এরপর সেটি আদালতে গড়িয়েছে। আরাকানস ইস্টার্ন ডিস্ট্রিক্টের আদালতে মামলার নথি প্রকাশ করেছেন। এতে দেখা গেছে এলুমের বয়স 34 বছর। তিনি যখন বিমানের দরজা খোলার চেষ্টা করছিলেন তখন সেটি 37,000 ফুট উপর দিয়ে উড়ছিল। কিভাবে এলুম উড়োজাহাজের দরজা খোলার চেষ্টা করেছেন তার পূর্ণ বর্ণনা পাওয়া গেছে আদালতের নথিতে। এতে বলা হয়, বিমান উড়ন্ত অবস্থায় ওই নারী উঠে পিছনের দিকে চলে যান। এ সময় এক ফ্লাইট অ্যাটেন্ডেন্ট তাকে দেখে ফেলেন। বিমানের ওই কর্মী এলুমকে জিজ্ঞেস করেন তিনি শৌচাগার খুঁজছেন কিনা, নয়তো তাকে আসনে গিয়ে বসতে হবে। কিন্তু এলুম তা না শুনে দরজা খোলার চেষ্টা করেন। এ সময় এক যাত্রী শুনতে পান কেউ একজন দরজা খোলার চেষ্টা করছেন। তিনি উঠে গিয়ে এলুমকে থামাতে গেলে তাকে কামড়ে দেন। আদালতের নথি সূত্রে জানা গেছে, এলুম দরজা খুলতে ব্যর্থ হয়ে বেশ হতাশ হয়েছেন। এই হতাশা থেকে তিনি বিমানের মেঝেতে মাথা ঠুকেছেন। এ সময় তিনি বলেন, যিশু তাকে বলেছেন ওহাইও যেতে এবং যাওয়ার সময় বিমানের দরজা খুলতে। পরে বিমানটি আরাকানসের লিটল রকের হিলারি ক্লিন্টন ন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করে। এলুম অবশ্য গ্রেফতারের পর বিভিন্ন ধরনের কথা বলছেন। একবার তিনি বলছেন তিনি স্বামীকে না জানিয়ে ওহাইও যাচ্ছিলেন। আবার তিনি এও বলছেন বেশিক্ষণ তিনি ফ্লাইটে উঠতে পারেন না।